আপনার জীবনে ঘটে যাওয়া কর্মফল কিন্তু আপনাকে একদিন ভাবাবে, আপনাকে সেটাই ফেরত দেবে। তো এই মেসেজটা আমাদের সিনেমায় খুব চমৎকার ভাবে সানি সানোয়ার ভাই তুলে ধরেছেন। আমার অভিনয়ের প্রথম যাত্রা 2023 সালে একটা বিকাশের টিভিসি মাধ্যমে। ওখানে আমাদের সহশিল্পী ছিলেন আফটার নিশো, তার সাথে আর কি প্রথম কাজ বিকাশের টিভিসি। চ্যালেঞ্জ বলতে গেলে অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু যেহেতু আমাদের পরিচালক ছিলেন সানি সানোয়ার ভাই, তিনি খুব সহজভাবে আমাদের হ্যান্ডেল করেছেন এবং বলেছেন যে বারবার এনজি শট হচ্ছে, তিনি বিরক্ত হননি, আমাদের ভিতর থেকে আসলে অভিনয়টা বের করে এনেছেন। আর এটা বলতে গেলে একটা লাকের বিষয়, আমি হঠাৎ করে আমাকে কাস্টিং ডিরেক্টর কল দিল যে আমাদের চরিত্রের জন্য একটা নতুন মুখ প্রয়োজন, আমরা এমন একটা চরিত্র করব। তো সেখান থেকে আসলে যখন আমাকে কল দিল, আমি তো সানি সানোয়ার ভাইয়ের সিনেমা খুবই আগ্রহ নিয়ে করে ফেললাম। আর বলতে গেলে লাকের উপরই প্রথম সিনেমাটা করে ফেলাম। আসলে এই অনুভূতিটা তো ছোটবেলা থেকে খুব স্বপ্ন ছিল কাজ করার। তো যখন আসলে ক্যামেরা দিল, অ্যাকশন বললো, মনে হলো যে নিজের প্রতি একটা ভালো লাগা, আবেগ কাজ করলো যে অ্যাকশন লাইট, সেখান থেকে আসলে কাজটা করা। হয়তোবা অনেকবার এনজি শট দিয়েছি, বাট অনেক ভালো লেগেছে, মনে খুব আনন্দ নিয়ে কাজ করেছি, খুবই ভালো লেগেছে। ঈশা মডের সিনেমায় আমি রাইসা চরিত্রে অভিনয় করেছি। আমার ঈশা ছিল আমার বান্ধবী, ঈশা মডের ঈশা। তো সেখান থেকে আমার চরিত্রটা ছিল একটু প্রতিবাদী, চটপটে। যখন ঈশাকে কেউ ডিস্টার্ব করতো বা তার সাথে খারাপ কিছু করতো, আমি প্রতিবাদ করতাম। তো সেখান থেকে আসলে কাজটা করা, আর খুবই ভালো লেগেছে কাজটা করতে গিয়ে। একটা প্রতিবাদী চরিত্রে প্রথমে কাজ করতে পেরে খুবই ভালো লেগেছে। আসলে নতুন হিসাবে প্রস্তুতিটা একদমই আলাদা ছিল, কারণ আমি চরিত্রের জন্য ভ্রু প্লাক করিনি, মেকআপ করতে পারিনি, কারণ এটা এরকম একটা চরিত্র ছিল, খুবই মফস্বল শহরের একটা সাধারণ মেয়ে। তো সেখানে নিজেকে একটু ভাঙতে হয়েছে। আমি ব্যক্তিগত যে মানুষটা, তার থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল আমার এই চরিত্রটা। তো ভাঙতে গিয়ে অনেক স্ট্রাগল ফেস করেছি, জোরে কথা বলা, মারামারি করা, প্রতিবাদ করা। আমি তো বাস্তবে শান্তশিষ্ট মানুষ, তো উল্টো কাজটা করতে গিয়ে অনেক পোহাতে হয়েছে। কোনো আশা করি তেমন কোনো মিল ছিল না, শুধু একটাই কাজে লেগেছে অভিজ্ঞতা, সেটা হলো যে প্রতিবাদ করতে পারার ভাষাটা খুঁজে পেয়েছি। প্রতিবাদ, যে একটা খারাপ মানুষকে প্রতিবাদ করে প্রতিবাদ জানাতে হবে, এই সাহসটাকে ছিল না, এখন এটা করতে গিয়ে অর্জন করেছি। আমরা প্রত্যাশারও বেশি সাড়া পাচ্ছি এই আমাদের সিনেমায়। আমাদের তৃতীয় সপ্তাহের মতো এখনো মানুষ দেখছে এবং মানুষ বলছে আমাদের শো বানানো উচিত, কারণ এটা একটা সামাজিক সিনেমা, নারী কেন্দ্রিক সামাজিক সিনেমা, সমাজের নির্মম বাস্তবতার অবলম্বন নির্মিত। আর সবচেয়ে মজার কথা, এটা একটা বাস্তব কাহিনী অবলম্বন নির্মিত। সানি সানোয়ার ভাই মেয়েদের জীবনের, নারীদের জীবনের খুব চমৎকার গল্প ফুটিয়ে তুলেছে। তো আমাদের দর্শকরা সবাই পছন্দ করেছেন, আমরা আসলে সবাই কৃতজ্ঞ দর্শকদের একটাই মেসেজ, আমাদের সিনেমাটা দেখবেন। আর যেখানে আসলে রিলিজ পায়নি ঢাকার বাহিরে, আমি চাবো যে আমাদের প্রযোজনা সংস্থা হোক কিংবা সিনেমার হল মালিকরা হোক, তারা যেন আমাদের সিনেমাটাও দেশের ঢাকার বাহিরেও তারা নেয়। এটা আসলে যেহেতু মফস্বলের সিনেমা, আমজনতা দেখার মতো একটা সিনেমা, আমাদের সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনও রিলিজ পাক। আর হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকটা নারীর, বিশেষ করে আমাদের সিনেমাটা দেখা উচিত। প্রতিটা নারীর জীবনের কষ্টদায়ক যে অভিজ্ঞতা এবং কর্মফল, আর একটা বিষয় হচ্ছে কর্মফল, শুধু একটা নারীর না, পুরুষেরও দেখা উচিত। আমি বলবো সবার আসলে আমাদের সিনেমাটা দেখা উচিত। আপনার জীবনে ঘটে যাওয়া কর্মফল কিন্তু আপনাকে একদিন ভাবাবে, আপনাকে সেটাই ফেরত দেবে। তো এই মেসেজটা আমাদের সিনেমায় খুব চমৎকার ভাবে সানি সানোয়ার ভাই তুলে ধরেছেন। আমি বলবো যে সবারই আমাদের সিনেমাটা দেখা উচিত।